হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কথা বলবো অ্যালার্জি নিয়ে। ভিউয়ার্স, কারো কম অ্যালার্জি হয় এবং কারো বেশি অ্যালার্জি হয়। কম অ্যালার্জি খুবই স্বাভাবিক, কিন্তু বেশি অ্যালার্জি হলে সেটা তাৎক্ষণিকভাবেই খুব বেশি জটিলতা ধারণ করতে পারে। ভিউয়ার্স, আমরা জানি অতিরিক্ত অ্যালার্জির কারণে শ্বাসকষ্ট শুরু হয়, আর একটা মানুষের শ্বাসকষ্ট হলে সে কমায় চলে যেতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। তো ভিউয়ার্স, যাদের অনেক বেশি অ্যালার্জি হয় তাদের তাৎক্ষণিকভাবে কিছু ইমার্জেন্সি ওষুধের দরকার হয়। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে এমন 3টি ওষুধের কথা বলবো যা খাওয়ার ফলে 30 মিনিটের মধ্যেই আপনার যে কোনো ধরনের অ্যালার্জি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে চলে আসবে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক করবেন এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সহযোগিতা করবেন। ভিউয়ার্স, আর আপনাদের সাথে আমি কথা বলছি মোহাম্মদ তারেক ইসলাম, মেডিসিন অভিজ্ঞ, ডিপ্লোমা ইন মেডিসিন অ্যান্ড সার্জারি। ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে কথা বলি। ভিউয়ার্স, অ্যালার্জি সম্পর্কে সবারই কম বেশি জানা আছে। অ্যালার্জি হলে আমাদের শরীরে চুলকানি হয়, ফুলে যায় বা চাকা চাকা হয়, লাল হয়ে যায়, এমনকি চুলকানির ফলে রক্ত বের হয়ে যায়। আমাদের স্বাভাবিকভাবে চুলকানি হলে আমরা যে কোনো ফার্মেসি থেকেই কয়েকটি ওষুধ এনে খাই। যেমন কিছু অ্যালার্জির 2 টাকা 3 টাকা দামের ওষুধ খেলে আমাদের অ্যালার্জি কমে যায়। কিন্তু ভিউয়ার্স, যদি অনেক বেশি পরিমাণে অ্যালার্জি হয়, যেমন চুলকানির ফলে আপনার পুরো শরীর যদি তাৎক্ষণিকভাবে ফুলে যায়, আপনার মুখমণ্ডল যদি ফুলে যায়, বা যেখানে চুলকানি হয় সেখানে যদি অনেক বেশি ফুলে চাকা চাকা হয়ে যায় এবং লাল হয়ে যায়, অনেক বেশি ব্যথা করে, তাহলে কি করবেন? ভিউয়ার্স, আমরা জানি অ্যালার্জির ইমার্জেন্সি কন্ডিশন হলে আমাদের শরীরে ইনজেকশন দিতে হয়, কিন্তু আমরা অনেকেই ইনজেকশনকে ভয় পাই। অর্থাৎ ভয় পাওয়ার কারণে আমরা ইনজেকশন দিতে চাই না, অথবা আপনি যে এলাকায় আছেন ওই এলাকায় ফার্মেসিতে কোনো ইনজেকশন নাই বা ফার্মেসিম্যান ইনজেকশন দেয় না, আপনার আশেপাশে কোনো ডক্টরও নাই যে ডক্টর দিয়ে আপনি ইনজেকশন দেওয়াবেন। ভিউয়ার্স, এমন অবস্থায় যারা আছেন তারা তাৎক্ষণিকভাবেই আমার সামনে থাকা ওষুধগুলো খেলে 30 মিনিটের মধ্যেই আপনার যত খারাপ কন্ডিশনই হোক না কেন, 30 মিনিটের মধ্যেই আপনার অ্যালার্জি নিয়ন্ত্রণে চলে আসবে। ভিউয়ার্স, আমরা ওষুধের সাথে পরিচিত হওয়ার আগে অ্যালার্জি সম্পর্কে আর একটু ধারণা নিয়ে নিই। ভিউয়ার্স, আপনারা স্কিনে একটু দেখে নেন যে বেশি অ্যালার্জি হলে স্কিন কিভাবে ফুলে যেতে পারে বা কিভাবে চাকা চাকা হয়ে যেতে পারে। আপনারা ইতিমধ্যেই স্কিনে দেখতে পাচ্ছেন যে বেশি পরিমাণ অ্যালার্জি হলে ঠিক এইভাবে আপনার স্কিনে ফুলে যাবে বা চাকা চাকা হয়ে যাবে, লাল হয়ে যাবে, অনেক বেশি চুলকাবে, আপনার শ্বাসকষ্ট শুরু হবে। ভিউয়ার্স, আমার সামনে থাকা ওষুধগুলা আপনার অ্যালার্জি ছাড়াও আরও অন্য কিছু কাজ করে থাকে, যেমন হাঁচি, কাশি, নাক দিয়ে পানি পড়া, নাক চুলকানো ইত্যাদি সমস্যার কাজ করে থাকে। ভিউয়ার্স, আমরা এখন ওষুধের সাথে পরিচিত হই। আমার সামনে থাকা প্রথম ওষুধটি হচ্ছে কর্টান 5, যার জেনেরিক নাম হচ্ছে প্রেডনিসোলন 5। পরবর্তী যে ওষুধটি দেখতে পাচ্ছেন বিলটিন, যেটা গ্রুপ হচ্ছে বিলাস্টিন। তারপরে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ফ্যাক্সো, এটা হয়তো অনেকের সাথেই পরিচিত, অনেকেই চিনে।
অনেকে অ্যালার্জির জন্য, ঠান্ডার জন্য, কাশির জন্য খেয়ে থাকেন, কিন্তু ভিউয়ার্স যদি অতিরিক্ত অ্যালার্জি বা ঠান্ডা কাশি হয় তাহলে একটি ওষুধে নিয়ন্ত্রণ করতে পারে না। তো ভিউয়ার্স, 3টি ওষুধ রাখছি 3টি কোম্পানির, যেমন কটন হচ্ছে ইনসেপ্টা কোম্পানির, বিল্টিন এটা এসকেপ কোম্পানির একটি ওষুধ, ফ্যাক্সো স্কোয়ার কোম্পানির ওষুধ সবাই জানেন। তো ভিউয়ার্স, আপনি এই গ্রুপ মিল রেখে যে কোনো কোম্পানির ওষুধ খেতে পারেন। যেমন কটন এটা হচ্ছে প্যাডনিসোলিন গ্রুপ, বিল্টিন হচ্ছে বিলাস্টিন গ্রুপ, ফ্যাক্সো হচ্ছে ফ্যাক্সোফেনাডিন গ্রুপ। তো ভিউয়ার্স, এখন আমরা বলবো ওষুধগুলো আমরা কিভাবে খাবো। ভিউয়ার্স, মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবেন, কারণ কখন আপনার কাজে আসবে আপনি বলতে পারবেন না। যদি আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আপনার যদি এরকম সমস্যা হয় বা আপনার ফ্যামিলিতে এমন সমস্যা হলে আপনি তাৎক্ষণিকভাবে এই চিকিৎসাটা নিতে পারবেন। ভিউয়ার্স, প্রথমেই আমরা বলি, যদি আপনার প্রাথমিকভাবে বা কম অ্যালার্জি বা কম ঠান্ডা কাশি হয় তাহলে আপনারা এই ওষুধগুলো খাবেন। কটন 5 সকালে একটি, দুপুরে একটি, রাত্রে একটি, অর্থাৎ একটা করে 3 বেলা। বিল্টিন ওষুধ এটা প্রতিদিন রাত্রে একটি। ফ্যাক্সো 120 এটাও প্রতিদিন রাত্রে একটি। তাহলে কটন 3 বেলা আর বাকি 2টি ওষুধ 1 বেলা করে রাতে খাবেন। ভিউয়ার্স, এই ডোজটা হলো যাদের কম অ্যালার্জি, কিন্তু যদি বেশি অ্যালার্জি হয়, যেগুলো আমি আপনাদেরকে একটু আগে স্ক্রিনে দেখালাম, যদি এমন বেশি অ্যালার্জি হয় তাহলে কিভাবে খাবেন। তাহলে কটন 5-এর জায়গায় কটন 10 হয়। ভিউয়ার্স, কটন 10 ওষুধটি 3 বেলা খাবেন, অর্থাৎ সকালে, দুপুরে, রাত্রে। বিল্টিনটি 2 বেলা খাবেন, সকালে একটা, রাত্রে একটা। এবং ফ্যাক্সো আপনি 2 বেলা খাবেন, সকালে একটি, রাত্রে একটি। তো ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিও আপনার উপকারে আসবে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে, অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আর যদি আপনাদের আরও কোনো পরামর্শ লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।